বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো চলেই এলো। আর কয়েকদিনের মধ্যেই পাড়ায় পাড়ায় সেজে উঠবে লাইটিং, বাজবে ঢাক সানাই এবং সবাই আনন্দে মেতে উঠবেন। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের অনুরোধে চলে এসছে কল্যাণী। কল্যাণীতে সেরা 5টি পুজো কি 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 তাদের থিম, কবেই হবে উদ্বোধন, যাবতীয় তথ্য। কোথাও হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির, কোথায় অক্ষরধাম মন্দির, কোথাও আবার হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, দেখতে পাবেন জলমহল থেকে বৃন্দাবনের প্রেম মন্দিরও। কোথায় কি কি থিম, কল্যাণী স্টেশন থেকে কিভাবে যাবেন, কোন কোন পুজো মণ্ডপ পর পর পড়বে, আর তার সঙ্গে যা যা নজর কাড়া, যাবতীয় তথ্য জানানোর জন্য ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ কল্যাণীর সেরা 5 পুজো দেখাবে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। এখন চলে এসেছি দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে কৃষ্ণনগর সিটি, রানাঘাট, শান্তিপুর, গেদে বা কল্যাণী সীমান্ত লোকাল ধরে আপনারা চলে আসতে পারেন কল্যাণী। সারাদিনে অসংখ্য ট্রেন রয়েছে, যে কোনো ট্রেন ধরে দমদম থেকে 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম কল্যাণী স্টেশনে। এইবার কল্যাণী স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে আসুন রাস্তার ওপরে। আসলেই আপনারা দেখতে পাবেন আলোকসজ্জা। সেইখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে আমাদের প্রথম গন্তব্য, প্রথম পুজো মণ্ডপ কল্যাণী A9 স্কোয়ারের পুজো মণ্ডপের সামনে আমরা এখন চলে এসেছি। কল্যাণী A9 স্কোয়ারের এবারের বিশেষ আকর্ষণ অক্ষয়ধাম মন্দির, যা দিল্লিতে অবস্থিত। এই অক্ষয়ধাম বা অক্ষরধাম টেম্পল কিন্তু খুব নজর কাড়া। ওনারাও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই মন্দির। থাকছে মণ্ডপের ভেতরে অনন্য সুন্দর মাতৃ প্রতিমাও। ক্লাবের উদ্বোধন মহালয়ার দিন। কল্যাণী A9 স্কোয়ারের পুজো দেখে আর একটু সামনের দিকে এগিয়ে আসুন। এখানেই রয়েছে আরেক উল্লেখযোগ্য পূজা মণ্ডপ। আপনারা যদি জিজ্ঞেস করেন যে শিক্ষায়তন স্কুল কোন দিকে, শিক্ষায়তন স্কুলের সামনে যে মাঠ, সেই মাঠেই হচ্ছে কল্যাণী A2 স্কোয়ারের পুজো। আর এই বছর কল্যাণী A2 স্কোয়ারের এবারের বিশেষ ভাবনা থাইল্যান্ডের বুদ্ধা টেম্পল। এই ক্লাবের উদ্বোধন মহালয়ার পরপরই। কল্যাণী A2 স্কোয়ারের পুজো দেখে এবার একটি অটো বা টোটো ধরে নিন। তাহলে 15 থেকে 20 টাকা নেবে, আপনাকে পৌঁছে দেবে কল্যাণীর সেরার সেরা পুজো কল্যাণী ITI লুমিনাস ক্লাবের পুজোতে। আর এই পুজো হবে নজর কাড়া। ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই মণ্ডপ। লুমিনাস ক্লাবের উদ্বোধন দ্বিতীয়ার দিন। আর শুধু মণ্ডপ নয়, মণ্ডপের গায়ে আপনারা দেখতে পাবেন অসংখ্য ঝিনুকের কাজ।
আর মাতৃ প্রতিমাও এক অনন্য রূপ নেবে এখানে, কারণ প্রতিমার গায়ে থাকছে 75 কেজি সোনার গয়না। কল্যাণী ITI লুমিনাস ক্লাবের ঠিক পেছনেই রয়েছে আরেক উল্লেখযোগ্য পূজা মণ্ডপ, কল্যাণী বোট পার্ক। কল্যাণী বোট পার্কের নিবেদন এই বছরে জলমহল। এই মণ্ডপও হচ্ছে নজর কাড়া। এই ক্লাবেরও উদ্বোধন মহালয়ার দুদিন পর। কল্যাণী বোট পার্কের পুজো দেখে আবারও একটি টোটো বা অটো নিয়ে নিন। ভাড়া নেবে 10 থেকে 20 টাকা। এই টোটো করে সরাসরি চলে আসুন কল্যাণীর রথতলা দুর্গাপুজো প্রাঙ্গণে। কল্যাণীর রথতলা দুর্গাপুজো এবারের বিশেষ নিবেদন বৃন্দাবনের প্রেম মন্দির। এই পুজো কিন্তু হয় নজর কাড়া। বেশ অনেকটা কাজই প্রায় হয়ে এসছে, আর বেশি বাকি নেই এই পূজা মণ্ডপের কাজ। এই প্যান্ডেলের উদ্বোধনও মহালয়ার দিন। কল্যাণীর সেরা 5টি পুজো আমি আপনাদের দেখালাম। তাহলে কল্যাণী এসে শুধুমাত্র ITI লুমিনাস ক্লাবের পুজো দেখলেও হবে না, দেখতে হবে এই 5 উল্লেখযোগ্য পুজো মণ্ডপ। কীভাবে দেখবেন, কীভাবে আপনারা আসতে পারেন, পরপর কোন পূজা মণ্ডপ পড়বে, যাবতীয় তথ্য দিয়ে দিয়েছি। কি থিম হচ্ছে, কবে উদ্বোধন, সব দিয়ে দিয়েছি। এছাড়াও ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে আপনারা কোন পুজো মণ্ডপ দেখতে চাইছেন তাও জানাবেন, এবং আপনাদের অনুরোধ রক্ষার্থে ট্যুরিস্ট ডেস্টিনেশন পৌঁছে যাবে আপনাদের পাড়ায়। ভালো থাকবেন এবং দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, কারণ পুজো পরিক্রমা মানেই ট্যুরিস্ট ডেস্টিনেশন।